এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার খুঁজতে নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ঘুরলেন মালদার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। শনিবার সাত সকালেই তিনি তার 10 নম্বর ওয়ার্ড এলাকার তৃণমূল কর্মীদের নিয়ে ওয়ার্ডে ঘুরে বেড়ান, ভোটার লিস্ট হাতে নিয়ে বাড়ি বাড়ি যান, ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের নাম ধাম ও ভোটার কার্ডের নম্বর ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখেন। এলাকার ভোটার ছাড়া কোনো বহিরাগত ভোটার ভুতুড়ে ভোটার হিসাবে তালিকায় রয়েছে কিনা তা খোঁজার চেষ্টা চালান। যদিও খবর লেখা পর্যন্ত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী তার ওয়ার্ড এলাকায় কোনো ভুতুড়ে ভোটারের খোঁজ পাননি বলে জানা গেছে। নির্দেশ দিয়েছিলেন যে বাড়ি বাড়ি ভোটার লিস্ট চেক করা। আমি ওয়ার্ডের কাউন্সিলর, আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট চেক করছি, কোথাও কোনো ডুপ্লিকেট আছে কিনা বা অন্যভাবে বাইরের লোক এসে এখানে নাম তুলে নিচ্ছে আমরা দেখে নিচ্ছি। ভোটার লিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি গণতন্ত্রকে এস্টাবলিশ করার একটা পেপার, তাতে যদি ভেজাল থাকে গণতন্ত্র কোনোদিন এস্টাবলিশ হবে না, এটা করছি। ছাত্র বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল পুরাতন মালদার গনি খান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। জানা গেছে, গনি খান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিটেক পড়ুয়াদের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি, যার প্রতিবাদে শুক্রবার রাত 1:30টা পর্যন্ত পড়ুয়ারা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী পড়ুয়ারা প্রতিষ্ঠানের ডিরেক্টরের সঙ্গে কথা বলতে চান, কিন্তু ডিরেক্টর নাকি পড়ুয়াদের সঙ্গে কথা বলতে রাজি হননি। শেষমেশ রাতে মালদা থানার পুলিশ গিয়ে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু শনিবার 7 সকালেই পড়ুয়ারা জানতে পারেন কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ছেলে এবং মেয়েদের সকাল 10টার মধ্যে কলেজ ও হস্টেল খালি করতে বলা হয়েছে, যা জানতে পেরেই পড়ুয়ারা একরাশ ক্ষোভ নিয়ে কলেজ ছাড়তে শুরু করেন। লাস্ট ইয়ার যতগুলো বিটেকের ছাত্র ছিলাম, ছাত্রছাত্রী, তো আমাদের রেজাল্ট পাবলিশ হয়নি। আচ্ছা, কালকে আমাদের রেজাল্টের রিনিউ লাস্ট ডেট ছিল, তারপর রেজাল্ট পাবলিশ হয়নি। তার জন্য আমরা একটু হালকা একাডেমিক যেটা অফিস আছে ওর সামনে মিছিল করছিলাম যে আমাদের কেন রেজাল্ট পাবলিশ হচ্ছে না। আচ্ছা, কারণ অফিসের কোনো গালতির জন্য, ভুলের জন্য আমাদের ম্যাকআউট পোর্টাল থেকে রেজাল্ট পাবলিশ করছে না। তো অফিসে ডাইরেক্টর স্যারের কিছু ভুল ছিল, তো আমরা তার জন্য ডাইরেক্টর স্যারের সাথে ফেস টু ফেস কথা বলতে চাইছিলাম, বাট ডাইরেক্টর স্যার নিচে আসছিল না, ওপরেই ছিল। রাত 1:30টা পর্যন্ত আমরা ওখানে ছিলাম প্রায়। তারপর রাত্রে আমাদের এখানে 3 গাড়ি পুলিশ এসেছিল, তারপরে একটা হালকা মীমাংসা হয়েছিল। তারপরে আমরা রাত্রে আবার গিয়ে ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে শুনলাম কলেজ বন্ধ, মেয়েদেরকে সকাল 8টা-9টার মধ্যে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, আর আমাদেরকে 10টার মধ্যে খালি করতে বলেছিল, আমাদের বললে চলে যেতে। দিয়ে আমরা এখন এই তো দাঁড়িয়ে আছি। এই বিষয়ে গনি খান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, পড়ুয়াদের রেজাল্ট আউটের দাবির সঙ্গে তারা সহমত, কিন্তু ম্যাক আউটের কারণেই পড়ুয়াদের রেজাল্ট আটকে রয়েছে। সেই কারণে নিরাপত্তার কথা ভেবে সাময়িকভাবে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত পড়ুয়াদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার মালদায় বসল জাতীয় লোক আদালতের আসর। এদিন মালদা জেলা আদালত চত্বরে লোক আদালতের আয়োজন চোখে পড়ে। সকাল 10টা থেকে শুরু হয় লোক আদালত, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। লোক আদালতে দেওয়ানি, ফৌজদারি সহ বিভিন্ন ধরনের মামলা মিলিয়ে মোট 10,678টি মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়, যা 11টি বেঞ্চে দুপক্ষকে নিয়ে দুপক্ষের সম্মতিতে নিষ্পত্তি করা হয়। এমনটাই জানান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রিয়াঙ্কা বোস। 2025 সালের প্রথম ন্যাশনাল লোক আদালত এটা। এখানে বিভিন্ন রকম মীমাংসাযোগ্য ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা, যেমন বন্টন, খোরপোশ, বিবাহযোগ্য যেসব মামলাগুলো রয়েছে, তাছাড়াও ব্যাংকের ম্যাটার, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম, বিএসএনএল এর মামলা, ইলেকট্রিসিটির মামলা, এই সমস্ত মামলা এখানে আজকে নিষ্পত্তি করা হবে। আমাদের রেফারেল হচ্ছে প্রি লিটিগেশন, মানে মামলার পূর্ববর্তী যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে 9,434টি আমাদের রেফার করা হয়েছে, এবং পেন্ডিং মামলা আমাদের এখানে 1244টি রেফার করা হয়েছে। মোট আমাদের সংখ্যা হচ্ছে 10,678টি। আমাদের এখানে বেঞ্চ বসছে আমাদের 11টি এবং চাঁচল সাব ডিভিশনে 4টি। আজকের মধ্যেই আমাদের নিষ্পত্তি হবে। ন্যাশনাল লোক আদালতে যে মামলাগুলো রেফার করা হয় সেগুলো যেদিন আমাদের লোক আদালত বসে সেই দিনই সেগুলো নিষ্পত্তি হয়। এর আগের সংখ্যাটি ছিল আমাদের রেফারেল 10,000 মতনই ছিল, সেখানে যেগুলো নিষ্পত্তি হচ্ছে দুপক্ষকে এসে মীমাংসাযোগ্য অবস্থায় যেগুলো নিষ্পত্তি হচ্ছে সেগুলো হচ্ছে 800-850 মতন আমাদের নিষ্পত্তি হয়েছে।